ভ্যান ওই রাস্তার মাথায় থুয়ে চলে আসছে, যে এই রাস্তার কোনো কায়দা ভ্যানও চলার কায়দা নেই, কোনো ইসে যার এই পরিবেশ নেই। এই রাস্তাটা অতি শীঘ্রই একটু করে দেওয়ার চেষ্টা করেন। এই রাস্তাটি বাগেরহাট জেলার ফকিরহাট থানার পিলজঙ্গ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের। এই এলাকার মানুষগুলা এই রাস্তাটির জন্য অনেক সমস্যায় পড়ছে। আমাদের রাস্তাটা অতি তাড়াতাড়ি দরকার, রাস্তাটা দুরন্ত খারাপ, রাস্তাতে ভ্যান যাতায়াতও করা যায় না, মানুষও পড়া যায়। আপনার ভ্যান আছে না? আমার ভ্যান আছে, বহু মানুষের ভ্যান এই যে রাস্তা পুকুরের মধ্যে পড়েছে এই রাস্তাতে। আপনি কি এখানের স্থানীয়? জি, আমি এখানের স্থানীয়। এই রাস্তাতে চলাচল করতে আপনার কি কোনো সমস্যা হচ্ছে? অনেক সমস্যা হচ্ছে, এখানে কোনো যানবাহন চলাচল হয় না এবং বৃষ্টির সময় অনেক রাস্তা সমস্যা হয়, তারপরে কাদা পানি। এই এখন আমি খুলনায় যাব, এখন আমার অনেক দূর হেঁটে যেয়ে তারপর গাড়িতে উঠতে হবে। এখানে কোনো যানবাহন, কোনো ভ্যান, কোনো কিছুই চলে না। ছোটোবেলা থেকে দেখতে দেখতে আসছি, এখানে এমন একটা অবস্থা, এই রাস্তায় টোটালি সাইকেলও ঠিক করে চালানো যায় না। বিশেষ করে বৃষ্টির সময় চলাচলের জন্য রাস্তাটি অযোগ্য হয়ে পড়ে। ভ্যান রিক্সা না পাওয়াতে এই এলাকাবাসী হেঁটে চলাচল করছে এই রাস্তা দিয়ে। এটি পিলজঙ্গ মোড়লপাড়া জামে মসজিদ থেকে শুরু করে কলমের দোকান পর্যন্ত এই রাস্তাটি এমন অবস্থা। প্রতিনিয়ত মোটরসাইকেলগুলা দুর্ঘটনার শিকার হচ্ছে এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে। এক কথায় বলতে গেলে হেঁটে চলাচলের জন্য অযোগ্য হয়ে পড়েছে এই রাস্তাটি। বৃষ্টির সময় আসলে ভাই এই রাস্তা দিয়ে চলাচল করতে মানুষের আর কি অনেক সমস্যা হয়, যেহেতু রাস্তাটা অনেক প্রচুর ভাঙা। মনে করেন যে এই রাস্তায় এই আগামাথা সব জায়গায় ভাঙা, ঠিক আছে, এই জন্য সমস্যা হয় রাস্তা দিয়ে চলাচল করতে। এই রাস্তাটা যদি ভালো হইতো তাহলে মনে করেন যে মানুষের উপকার হইতো আর কি। এই রাস্তাটির সাইড থেকে একটি কাঁচা রাস্তা নেমে গেছে, দেখুন রাস্তাটির অবস্থা খুবই খারাপ। যাই হোক, এটার কথা না বলতেছি। এখানে আছে একটি মাদ্রাসা, মহিলা মাদ্রাসা হচ্ছে নতুন, এবং এই যে সেই মোড়লপাড়া জামে মসজিদ। এলাকাবাসীর দাবি এই রাস্তাটি অতি দ্রুত সংস্কারের। বাস্তবতা টিভি, বাগেরহাট।